ভূতনিতে বাঁধ নির্মাণের কাজে বাধা দেওয়া হয়, এমনকি ক্ষতিপূরণের জন্য একজোট হয়ে বিক্ষোভে নামেন জমিদাতারা। অন্যদিকে তৃণমূল নেতা এবং গুন্ডাদের সাহায্য নিয়ে এই কাজ করার হচ্ছিল এমনটাই অভিযোগ, এমনকি তাদের মারধর করে পুলিশের ধরিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। ভূতনির কেশরপুর কালুটনটোলা এলাকায় রাজ্য সরকারের পক্ষ থেকে চলছে প্রায় 2.5 কিলোমিটার নতুন বাঁধ নির্মাণের কাজ, যার জন্য বরাদ্দ করা হয়েছে প্রায় 6,10 লক্ষ টাকা। ইতিমধ্যে খাস জমিতে শুরু হচ্ছে বাঁধ নির্মাণের কাজ, যা প্রায় শেষের দিকে। কিন্তু প্রায় 2 কিলোমিটার রায়তি জমিতে জমিদাতারা ক্ষতিপূরণের দাবিতে অনড় থাকায় শুরু করতে পারেনি কাজ। কিছুদিন আগেই মালদহের জেলাশাসক ও মানিকচকের বিধায়ক সহ অন্যান্য আধিকারিকের উপস্থিতিতে জমিদাতাদের নিয়ে বৈঠকও করা হয়। সেখানেই বের হয় সমাধান সূত্র। দ্রুত জমির ক্ষতিপূরণ মিটিয়ে দেওয়ার আশ্বাস দেন খোদ মালদহের জেলাশাসক এবং মানিকচকের বিধায়ক। সম্মতি দেন জমিদাতারাও। কিন্তু তারপরেও আজ আবার বিক্ষোভে সামিল তারা। তাদের অভিযোগ, তাদের জমি নেওয়া হবে, অথচ প্রশাসনিক বৈঠকে আমাদের ডাকা হয়নি, জানানো হয়নি। পার্শ্ববর্তী গ্রামের বাসিন্দাদের নিয়ে বৈঠক করা হয়েছে, তাই ক্ষতিপূরণ না পাওয়া পর্যন্ত বাঁধ নির্মাণের কাজ হতে দেবেন না গ্রামবাসীরা, এমনটাই অভিযোগ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ জেলা প্রশাসনকে লিখিত অভিযোগ। বিক্ষোভকারীদের অভিযোগ, ক্ষতিপূরণ দেওয়ার কথা বললেও এখনো কিছু পায়নি তারা। জেলা শাসক বিধায়ক আশ্বাস দিলেও মেলেনি ক্ষতিপূরণ। স্থানীয় গুন্ডাদের সাহায্যে জোরপূর্বক বাঁধ নির্মাণের কাজ করছেন ঠিকাদার সংস্থা। বাধা দিলে মারধর, এমনকি পুলিশে ধরিয়ে দেওয়ার হুঁশিয়ারি শুনতে হচ্ছে তাদের। আমরা তো জানি না, কিন্তু আমাদের জানাও হয়নি, আমাদের কোনো এলাউন্সও করা হয়নি। কিন্তু আমরা জমিনওয়ালা আমরা এখানেই আছি, কিন্তু আমরা ওইগুলো জানি না যে আজকে ওখানে মিটিং হচ্ছে কি আজকে ওখানে মিটিং হচ্ছে, আমরা এগুলো কিছুই জানি না। এখানে কোনো এলাউন্সও করা যায়নি। এই যখন বাঁধ মাপছে, আমরা এটাও মনে ভাবলাম না যে এটা দিয়ে বাঁধ যাবে। আমি মনে ভাবলাম যখন এখান দিয়ে আমিন মাপামাপি করতে লাগলো, তখন দেখছি যে এখান দিয়ে বাঁধ হচ্ছে। তো আমরা হচ্ছে যখন পড়ে গেছে, তো আমাদের সমাজেরই বাঁধ হচ্ছে। এখন দেখছি যে কোনো টাকা পয়সা নোটিশ ফোটিশ কিছু নাই। এখন শুধু দেখছি যে মাটি বলে মাটি ফেলে যাও, বাঁধটাকে জলদি ক্লিয়ার করো, এটাই এরা বলছে। তো আমরা রোগ করেছি যে রেকর্ডে রায়তি সম্পত্তি আছে, আমাদের জমি সব নদীতে কেটে গেছে, এইটুকু বেঁচে আছে। তো আমরা মনে ভাবছি যে নিজের প্রাপ্যটা মিলে যাবে, আমরা এখানে থাকবো। এখানে যদি নাই থাকবো, এখানে তো আমাদের জমি নাই, তো কোথাও খরিদ করে আবার বাড়িঘর করে থাকবো। এখন সমস্যাটা আমরা নিজের প্রাপ্যটা পাচ্ছি না। খালি বলছে যে বাঁধটা ক্লিয়ার হোক, তারপরে টাকা দেওয়া হবে। 2 মাস লেটও হতে পারে। তো ওই করে তো আজকে যেমন 2022-এ বাঁধ হয়েছে, না কোনো নোটিশ পেয়েছে, না কেউ টাকা পেয়েছে, বাঁধ তো হয়ে গেছে, সব আপনার জায়গায় চলে গেছে। তাহলে জমিনওয়ালাগুলো কার কাছে যে এখন টাকাটা পাবে? ওরা তো কোনো টাকা পায়নি। সমস্যা হচ্ছে কি, আমাদের জমিন পড়েছে বাঁধে, আমাদের জমিনের কিছু দিচ্ছে না, ক্ষতিপূরণ কিছু না দিচ্ছে না। ওই জন্য আমরা আটকে আছি কি বাঁধে কিছু আমার ক্ষতিপূরণ দাও, তারপরে আমরা কিছু বাদ দিতে দিব। এটার জন্য আমরা বসে আছি এখানে। কাজ করতে দিচ্ছেন না? কাজ তো ওইদিকে চলছে, আমাদের দিকে এখনো আসেনি। ওইটার জন্য এদিকে ওরা জবরদস্তি মাটি ফেলতে যাচ্ছে, আমরা ফেলবো। এই কমিটির লোকগুলো, হ্যাঁ যারা আছে কমিটির লোক, আমি তো নাম জানি না, তো দেখিনি এখন, আমি ওইদিকে যাইনি। কিসের কমিটি এটা? এরা বাঁধের কমিটি, বাঁধ দেওয়ার জন্য কমিটি করা হয়েছে। হ্যাঁ, ওদের কমিটি করা হয়েছে। কমিটিতে মিটিং হয়েছে, ওদের কথা মিটিং এ ওরা কমিটি করেছে, ওরা একটা গ্রুপ হলো ওদের। ওদের মধ্যে কেউ জমিদাতা আছে না? সব না, আমরা ওদের মধ্যে জমিদাতা কেউ নাই। মাহাতরা ওরা জমিন কোথায় পাবে এদিকে? না, ওদের জমিন কই? এদের তো আমাদের বাপদাদার রেকর্ডে সম্পত্তি। এটা কি জোর করে দখল করছে? হ্যাঁ, জোর করে দখল করছে। বাধা দিয়েছেন? হ্যাঁ, আমরা বাধা দিয়ে এরকম বসে আছি। বাধা দিয়েছেন তো? আপনাদের কোনো রকম হুমকি দিচ্ছে? হ্যাঁ, হুমকি দিচ্ছে কি আমি জবরদস্তি মাটি ফেলবো, টাকা দিব পরে থেকে, এই কথাই বলছে। বিজেপির দক্ষিণ মালদার সাধারণ সম্পাদক গৌরচন্দ্র মণ্ডল জানালেন, এই অঞ্চলের মানুষ ইতিমধ্যে গঙ্গা ভাঙনের জন্য সর্বশান্ত। তারপর বাঁধ নির্মাণের জন্য অধিকৃত জমির ক্ষতিপূরণ পায়নি তারা। এমনকি প্রশাসনের বৈঠকেও তাদের ডাকা হয়নি, নেওয়া হয়নি তাদের সম্মতিও। কতিপয় কিছু সমাজবিরোধী লাগাতার ভয় দেখিয়ে যাচ্ছেন ভূতনিবাসীকে। ভূতনিবাসী এই গঙ্গা ভাঙনের জন্য সর্বশান্ত।
আজকে যে ইরিগেশন দপ্তর 6 কোটি 10 লক্ষ টাকার যে বাঁধ নির্মাণ করছে, যারা বন্যায় কবলিত, যারা বাড়ি ঘর জমি জায়গা নিয়ে সর্বশান্ত, যাদের জমির উপরে বাঁধ তৈরি করা হচ্ছে, তাদেরকে একবারও মিটিংয়ে ডাকা হয়নি, আলোচনাই করা হয়নি। তাদের বাড়ি পড়ছে, তাদের জমি পড়ছে, রেকর্ডি জমির আয়তি সম্পত্তি পড়ছে, অথচ তাদের তো এমনিতে সর্বশান্ত আছে। তাদের যেরকম জমির ক্ষতিপূরণের দরকার আছে, পাশাপাশি যারা বাড়ি পড়ে আছে, যারা নিরীহ খেটে খাওয়া সাধারণ মানুষ, গরিব মানুষের, তাদের বাড়ির টাকারও দরকার আছে। এই সরকারকে তার ক্ষতিপূরণ দিতে হবে। কিন্তু কতিপয় দালাল যারা ভুতনিতে প্রায়ই গঙ্গা ভাঙনের স্থায়ী সমাধান করছে না, বারবার রিং বাঁধ করা হচ্ছে, বন্যার সময় প্রচুর কোটি কোটি টাকা আত্মসাৎ করছে ইরিগেশন দপ্তর, আর সেখানকারই কিছু তৃণমূলের নেতা প্লাস উপর থেকে নিচে লেভেলের আধিকারিক থেকে শুরু করে তারা জড়িয়ে আছে। আর সেই আজকে যে বাঁধ নির্মাণ করেছে প্রায় 6 কোটি 10 লক্ষ টাকা, সেখানে জমিদাতা বা বাড়ি যাদের আছে তাদেরকে ডাকা হয় না। কিছু দালাল চক্র, তৃণমূলের নেতারা জড়িয়ে আছে, তারা জমির মালিক, বাড়ির মালিক সেজে যোগাযোগ করছে প্রশাসনিক লেভেলে, এবং বিস্তর অভিযোগ যাদের সর্বশান্ত লোকের যোগাযোগ হয়নি বা এখনো মিটিংয়ে বসা হয়নি। মানিকচক বিধানসভার বিধায়ক সাবিত্রী মিত্র বলেন, প্রশাসনিক বৈঠকের দিন বেশ কিছু বাসিন্দা উপস্থিত থাকতে পারেননি, তাদের সাথে আবার বৈঠক করা হবে। ইতিমধ্যেই বাঁধ নির্মাণের কাজ শুরু হয়েছে ধীরে ধীরে। জমি অধিগ্রহণ ও জমিদাতাদের ক্ষতিপূরণ দেওয়ারও কাজ চলছে। এখনো পর্যন্ত ভুতনি অঞ্চলের বাসিন্দারা যদি ক্ষতিপূরণ না পেয়ে থাকেন, তবে চিন্তার কোনো কারণ নেই। প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার সাথে সাথে আপনারাও ক্ষতিপূরণ পাবেন। আসতে পারেনি, খবর দেওয়া হয়েছিল, তারা আসতে পারেনি কোনো কারণে, তারা সেটা বুঝতে পারছে না। আজকে এই মিটিং অলরেডি চলছে, ভুতনি থানায় বসে বিডিও সাহেব আছেন, আইসি ওখানকার ওসি আছেন এবং অফিসাররা আছেন, ওখানে বসে কথা বলছেন, মিটিং চলছে। ওদের যে মানে এখন একদিকে কাজ চলছে আর একদিকে আমাদের লোক জমিটা পার কত জমি অ্যাকোয়ার করছে করে ওটাকে করে ওদেরকে টাকা দিচ্ছেন। সেই মতন অবস্থাতে ওরাও একই অবস্থাতে আছে, ঠিক আছে। সেই জন্য তারা বুঝতে না পারার জন্য তারা বলছে যে আমরা জমি দিয়েছি, আমাদের বাড়ি পড়ছে, আমাদের টাকাটা দেওয়া হয়। সেটা সবাইকে তো দেওয়া, টাকা তো দেওয়া হচ্ছে না, মানে আগে ইনকোয়ারি চলছে কার পর জমি, তারপরে যে যত টাকা পাবে সেটাই দিয়ে দেওয়া হবে। মালদহ থেকে মাধব কুমার মণ্ডলের রিপোর্ট, নিউজ বর্তমান।